আসসালামু আলাইকুম। যেগুলো ফোনের মধ্যে কাস্টম রিকভারি বা ইরর ট্রিগার অ্যান্টি ক্র্যাক যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমটা আপনারা কিভাবে সমাধান করবেন। ফোনটির মধ্যে দেখেন আমি চার্জে লাগাইলাম, চার্জ হচ্ছে পার্সেন্টেজও শো করতেছে, কিন্তু ফোনটি যখনই আমি চালু করতে যাচ্ছি ফোনটি চালু হচ্ছে, বাট কিছু সময়ের জন্য চালু হচ্ছে, পরবর্তীতে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার এই লেখাটি চলে আসতেছে কাস্টম রিকভারি। এই কাস্টম রিকভারিটা আমরা কিভাবে সমাধান করব। আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ এই সমস্যাটি সমাধান করে আপনাকে দেখানোর চেষ্টা করব। এই প্রবলেমটা দেখেন, এখানে দেখেন কাস্টম রিকভারি বা ইরর, এই প্রবলেমটি আসে, তারপরে আর কোনো কিছুই হচ্ছে না। এখানে পাওয়ার বাটন, ভলিউম বাটন প্রেস করার পরও তারপরও সমাধান হচ্ছে না। আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে এটি প্রোগ্রামিং করতে হবে। এই এমএমসিটাকে প্রোগ্রামিং করতে হবে। এখানে একটি ফাইল মিসিং রয়েছে, সেই ফাইল মিসিংকে আমরা প্রোগ্রামিং করে এটিকে সমাধান করব। আমরা আইসিটি উঠিয়ে নিলাম। আপনারা যারা আইসির কাজ করতে পারেন তারা এভাবে সুন্দর করে আইসিটি উঠিয়ে নেবেন, যাতে আইসির আশেপাশে কোনো কম্পোনেন্ট উঠে না যায়। আমরা এখন আইসিটিকে রিবল করব। রিবল করার জন্য আইসিটিকে পরিষ্কার করে নিব। যেভাবে আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে পরিষ্কার করতে পারেন ঠিক সেভাবে পরিষ্কার করে নেবেন। আমি আমার মতো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা শেষ। আমি রিবল করা যে ভিডিওটি রয়েছে এটা স্কিপ করে দিয়েছি, আপনারা রিবলটি করে নেবেন, যে আইসি যেভাবে রিবল করা যায়। এখন ইউএফআই বক্সের মধ্যে এই এমএমসিটাকে আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য এখানে দেখেন, এখানে যে ডট চিহ্নটা রয়েছে, ডট চিহ্নের দিকে ডট চিহ্নটা দিবেন, দিয়ে এটাকে এখানে বসিয়ে দিবেন। তারপর এটাকে এর উপরের যে কাভারটি রয়েছে কাভারটি লাগিয়ে দিবেন। আমার লাগানো শেষ, আইসিজি বসানো শেষ, আমি কাভারটি লাগিয়ে দিচ্ছি। এখন আমি এটিকে আমার কম্পিউটারের সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করব। সেক্ষেত্রে আমাকে এখানে ইউএসবিটা ইন করতে হবে। আমি ইউএসবি ইন করতেছি। এটি ইউএসএর মেন বক্সের সঙ্গে আমি কানেক্ট করলাম। এখানে দেখেন ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা আপনারা দেখে নেবেন। আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ডায়াগ্রামটি দেখে নেবেন। ইউএফআই বক্স এটি কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন এমএমসির যে আইসির যে বলগুলো রয়েছে, ভিজিএ পোর্টগুলো রয়েছে, এই ভিজিএটা দেখাচ্ছে। এখানে সফটওয়্যারটি অন হয়ে গেছে। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে প্রথমে আইসিকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই ঠিক হাতের ডান পাশে। এখান থেকে দেখেন আইডেন্টিফাই করার সময় দেখেন এখান থেকে লাল চিহ্ন রয়েছে তিনটা। এই লাল চিহ্ন তিনটা আমার বক্সের সঙ্গে কানেক্ট হয়নি। আমি আবারও পূর্ণাঙ্গভাবে ভালোভাবে আইসিটিকে বসিয়ে নিয়ে আবারও কানেক্ট করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ কানেক্ট হয়ে গেছে। যেহেতু আমার আইসিটা এখন কানেক্ট হয়ে গেছে, সেহেতু আমরা এখন আইসিটিকে প্রোগ্রামিং করতে পারবো। আইসিটির মধ্যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করে নিতে পারবো। আইসিকে প্রোগ্রামিং করার প্রথম স্টেপ হচ্ছে এটিকে আগে ডাম্প ফাইল রিড করতে হবে। আমি রিড করতেছি, আপনারা এভাবে রিড করে নেবেন। আমি 1 GB রিড করেছি, কারণ এটি 4 GB ফোন। আমি একটু বেশি করে রিড করে রাখলাম। এটি আপনার 500 GBও 500 MB রিড করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। আমার রিড করা শেষ। আমি এখন এই এমএমসিটাকে আমি হেলথ রিপোর্টে ক্লিক করব। আপনারা যখন চেক করবেন আইসির মধ্যে হেলথ রিপোর্ট দেখেন, হেলথ রিপোর্ট আমাদের এখানে সম্পূর্ণ ঠিক আছে। 10% আমাদের ইউজ হয়েছে। এটি এখন নতুন ফোন, আইসিটি এখনও 10% করে র্যাম এমএমসিটি 10% করে ইউজ হয়েছে। আমরা এখন এটিকে হেলথ রিপোর্ট থেকে আমরা আমাদের দু ধরনের চেকিংয়ে হয়ে গেছে। আমরা এখন এমএমসি ফ্যাক্টরি ইরেজ করব, ফ্যাক্টরি ইরেজ। কারণ এমএমসির মধ্যে যা রয়েছে সব কিছু আমরা কি করব, ডিলিট করে দিব। যা আছে সব কিছু ইরেজ করে দেবো। ফ্যাক্টরি ইরেজ সব কিছুই ডান হয়ে গেছে।
আমরা ইরেজ করা শেষ, এখন শুধু ইরেজ করব। ইরেজ করলে বাকি যেটুক থাকবে সেটুকু আমাদের কমপ্লিটলি ফ্রেশ হয়ে যাবে, আইসিটি সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে। ইরেসিং ইউজার এরিয়া, ইউজার এরিয়াটা আমাদের সম্পূর্ণ ডান হয়ে গেছে, আমাদের কাজ কমপ্লিট। আমাদের এখন কাজ কমপ্লিট, আমাদেরকে এখন যে পার্টিশন রয়েছে এই পার্টিশনটি করতে হবে। পার্টিশন করার জন্য এটি 4টির মধ্যে 5টির মধ্যে ক্লিক করতে হবে, তারপর এটিতে প্রেস করলে আমাদের এটি পার্টিশনে হয়ে যাবে। দেখেন এখানে পার্টিশন ফেল গেট এক্সিট ইউর এসের ইউরোর 0, মানে একটিও ফেল দেখায়নি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমরা এখন এটিকে যে ডাম ফাইল রয়েছে আমরা যেটাকে রিড করছিলাম, রিড করে রেখে দিয়েছিলাম, সেটা আমরা এখন রাইট করে দেব। আর রাইট করাটা আমি স্কিপ করে দিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি একটু শর্ট করে দিয়েছি, আপনারা রাইট করে দিবেন। আমাদের প্রোগ্রামিং শেষ, আমরা এখন এটিকে আইসিটিকে লাগিয়ে নিব। আইসিটিকে আমরা সুন্দরভাবে পয়েন্ট ডট মিলিয়ে সুন্দর করে আইসিটিকে আমরা লাগিয়ে নেব। আপনারা এভাবে লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। যে কোনো কাজ করবেন ধৈর্যের সহিত কাজগুলো করবেন। আইসিটি লাগানোর ক্ষেত্রে আইসিটিকে বিভিন্ন টুইজার দিয়ে একটু গরম অবস্থায় হালকা 2 সাইড দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে আইসিটি পারফেক্টলিভাবে প্রত্যেকটি বল বসে যায়। আমাদের আইসি বসানো শেষ, আমরা এখন এটিকে ঠান্ডা হওয়া অবস্থায় আমরা দেখব। আমি এর নেক্সট ভিডিও আপনাদেরকে দেব যে এটি কিভাবে চালু হলো কি হলো না, এরকে আবার ফ্লাশ করতে হবে কি না, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত আপনারা যতটুকু কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা এটুকুই কাজ করতে পারবেন।